সূর্য প্রতিদিন আমাকে দুইবার ধ্বনি দিতেছে। ওঠার সময় ধ্বনি দেয় আনা ইয়াউমুন জাদীদ ফাখতানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে করো। ডুবার সময় ধ্বনি দেয় লানা আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন আমাকে তুমি উঠতে নাও দেখতে পারো। সূর্য কিন্তু দুই বেলা ধ্বনি দেয়। মাটি কিন্তু মানুষকে সতর্ক করে, তামশি আলা দহরি মাসিরু কাফি বাতনি, আমার পিঠে চলো, আমার পেটে অতি সত্তর আসবে। এতদিন আমি তোমাকে দেখছি, আমার পেটে আসলে তুমি আমাকে দেখবে যে আমি কিরকম। দুটার একটা তো হবেই। হাদিস দিয়ে আগে বুঝাই, হয়তো মিন হফরাতিন নার, হফরাতুম মিন হফারিন নার, জাহান্নামের গর্ত হবে, অথবা রওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হবে। আবার এটাও হাদিসে পাওয়া যায়, কারোর জন্য তো এটাই হবে, উহাব্বিলু লাকা বাতনি খাদরা, কবরের পেট সবুজ শ্যামল হবে। ওয়া ইউহাব্বিল জিসমাহু নূরা, শরীর নুরানি হবে, সে নূরের জগতে চলে যাবে। ওয়া ইয়াসাদ রূহুকা ইলাল্লাহ, এই জন্যই তো কবর বলে, মাটি বলে ডেলি আনা বাইতুল ওয়াহদা, তোমাকে একা থাকতে হবে। আজকে তো 10 জনের মাঝে থাকো, কালকে কিন্তু একা থাকতে হবে। তোমার বানানো বাড়িতেই সবাই মৌজ করবে, ফুর্তি করবে, অনুষ্ঠান করবে, জাগ চমক চলবে, সবকিছু চলবে, কিন্তু তুমি একা থাকবে। জান কত বাড়ি আছে, বাড়িওয়ালা মারা গেছে, ছেলের বিয়ের ভিতরে জাঁকজমক চলতেছে, কিন্তু ওই দিন কেউ খবরও নেয় না বাপের কবরে কতটুকু জাঁকজমক। এই জন্যই কবর বলছে আনা বাইতুল ওয়াহদা, তোমাকে একা থাকতে হবে, কেউ সঙ্গ দিবে না। কিন্তু কোরআনে ঘাটলে পাওয়া যায় আরেকটা কথাও কোরআনে আছে, কারো জন্য আবার কবর এরকমও হবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ফেরেশতারা তার সঙ্গ দিবে, চতুর্দিকে বেষ্টিত রাখবে, তাকে উৎফুল্ল রাখবে, তাকে উৎফুল্ল রাখবে, তাকে পাহারা দিয়া রাখবে, তাকে বড় আনন্দ দিয়া রাখবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, সকাল বিকাল তাকে জান্নাতের দৃশ্য দেখাবে। সকালে দেখাবে চোখের থেকে উজ্জ্বল না হইতে না হইতে, আবার বিকালে দেখাবে কেমন যেন জান্নাত 24 ঘন্টাই সামনে থাকবে, দেখতে দেখতে সময় কাটা যাবে। এটাও হবে। আবার বলছে আনা বাইতুল যুলমা, অন্ধকার ঘর। তোমার বাড়িতে তো ডেলি বাতি জ্বলবে, কিন্তু তোমার ঘরে জ্বলবে না। কত বাড়ি তো আছে, ভিতরে ঢুকলে মনে হয় রাতের বেলা, রাত না, মনে হয় যে দিন, বাতি আর বাতি। কিন্তু ওই বাড়ির মালিকের কবরে বাতি আছে না না আছে কে জানে। এটাও তো সত্য না, বাইতুল যুলমা, তোমার ঘর আলোকিত থাকবে, তোমার টাকার বানানো ঘর আলোকিত, কিন্তু তোমার ঘরটা অন্ধকার থাকবে, কবরটা অন্ধকার। ভাবি একটু, তাইলেই কিন্তু সুযোগকে কাজে লাগানোর মতো কিছু বুঝ ভিতরে ঢুকবে, নাইলে ঢুকবে না। আবার মাটি ডেলি বলে আনা বাইতুদ দুদি ওয়াল আকারি, আমি সাপ বিচ্ছুর ঘর। বিছনা কতই না নরম ছিল, কতই না সুন্দর ছিল, আরামদায়ক ছিল,
কতই না চাক জমক পূর্ণ ছিল, কিন্তু মাটিতে শোয়া রেখা চলে আসবে। যে জীবনে মাটিতে পা রাইখা দেখে নাই, কি ঢাকা শহরের মানুষ কি স্যান্ডেল তো ঘরেও পড়ে, ঠিক না? ফ্লোরে পর্যন্ত পা দিতে চায় না, মাটিতে রাইখা চলে আসবে। মাটিতে। ও মেরে দোস্ত, সত্য এটাই, যতই এই শরীরটাকে যত্ন করি না কেন, এটার পোকামাকড় এটাকে খাবে, এটার থেকেই পোকামাকড় তৈরি হবে আর এটাকে খাবে। সত্য এটাই। এই জন্যই মাটি প্রতিদিন বলে আনা বাইতুল ওয়াহশা, আমি ভয়ঙ্কর ঘর। প্রতিদিন এই শব্দগুলা বলতে থাকে, যদিও আওয়াজ আমাদের কানে আসে না, আমরা শুনি না, কিন্তু হ্যাঁ কিছু লোক আছে যারা শুনে। ওই জন্য দেখবেন ওদের মাথা উপরে ওঠে না, ওরা সারাদিন নিচে মাথা দিয়ে চিনতে থাকে। কিতাবে পাওয়া যায়, সর্বশ্রেণীর লোক পাওয়া যায়, যুবকও পাওয়া যায়, যুবতীও পাওয়া যায়, বৃদ্ধও পাওয়া যায়, নারীও পাওয়া যায়, পুরুষও পাওয়া যায়। কিতাব ঘাটলে দেখা যায় সর্বযুগে কিছু লোক ছিল, এখনো আছে, যারা মাথা উপরে উঠায় না, সারাদিন ভাবে যে হায় কি হবে, হায় হায় কি হবে। কাউকে ডাকলেও তো শুনবে না, আওয়াজ তো দুনিয়া পর্যন্ত পৌঁছানো যায় না। এই জন্য সুযোগ দেয় আল্লাহ, সুযোগ এই জন্যই দিছেন। আবারও বলি, সুযোগ এই জন্যই যে বন্দা যেন মনের থেকে চায়, অন্তরের অন্তঃস্থল থেকে চায়, সাধ্য অনুযায়ী চেষ্টা করে, সুযোগগুলোর জন্য অপেক্ষায় থাকে যে কবে আবার সুযোগ আসবে। আল্লাহর রাসূল শুধু বলেন না, দেখেন রমজানে কিন্তু নফল ফরজ ছিল, ফরজের সমমান পাইতো, ঠিক না? আর ফরজ 70 গুণ, ঠিক না? আল্লাহর রাসূল বলছে আমার উম্মত যদি বসতো তাহলে সারা বছর রমজান চাইতো। কিছু লোক আছে এখন থেকেই রমজান যাওয়ার পরে আবার আফসোস করতে থাকবে, আবার এই রমজান কবে আসবে, আমি কি পাবো আপনি না? কেননা পাইলেই নফল ফরজ হবে, ফরজ 70 গুণ হবে, লাইলাতুল কদর মিলবে, আফসোস করতে থাকে রমজান কবে আসবো, গেল কেন, থাকেই যেত। আবার কিছু লোক আছে রমজানকে বিরক্তিও মনে করে না? কেন হোটেল মোটেল সব বন্ধ থাকে, খোলামেলা খাওয়া যায় না, খাইলেও চুপে চাপে খাইতে হয়, এটা তার জন্য একটা বিরক্তিকর। কিছু লোক বিরক্তিও হয়, বিরক্ত হয়। আবার কিছু মানুষ এরকমও আছে রমজান নিয়ে খুব আফসোস করতে থাকে, আবার কবে আসবে। বহুত লোক আমাদের সমাজে এরকমও আছে, হুজুর করে জিজ্ঞাসা করতে থাকে, হুজুর আরবি কোন মাস, রমজান কবে আইব? হ্যাঁ, জিজ্ঞাসা করতে থাকে রমজান কবে আসবে। আরে ভাই রমজান তো আসবই, আপনি এখন জিজ্ঞেস করেন কেন? না, রমজান আসলেই ভালো। কিছু লোক এরকম আছে। তো যেটা বুঝাইতে চাইতেছি মেরে দোস্ত, আল্লাহ করুক বুঝে আসুক, সুযোগগুলো আমরা কাজে লাগাই। মুহররম বড় সম্মানিত মাস, বড় মর্যাদাশালী মাস। এই মাসে গুনাহ করা না, গুনার থেকে বাঁচা, গুনার থেকে বাঁচো।
গুনার থেকে বাঁচা। যা কিছু আমরা দেখি মহরমে করা হয়, এগুলো একটু মহরমের অন্তর্ভুক্ত না। আমাদের সমাজে যা মহরমে করা হয়, এগুলো মহরমের অন্তর্ভুক্ত না। হুসাইন এই জন্য জান দেন নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দান দিছেন নানার আদর্শকে ধরে রাখার জন্য, নানার আদর্শ ধরে রাখার জন্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হুসাইন এই আয়াতের জন্য জান দিছেন, এটার জন্য জান দেন নাই যেটা আমরা করি। বরং বদদোয়া দিয়া গেছেন, বদদোয়া, 3টা বদদোয়া দিয়া গেছেন। আর 3টাই প্রতিফলিত। 2টা তো প্রতিফলিত হয়েছে, একটা প্রতিফলিত কিয়ামতের দিন হবে। হুসাইন বদদোয়া দিয়া গেছেন, আল্লাহ কোরআন এদের থেকে ছিনায় নিয়ে নিয়ে। এই জন্য কোরআন এদের কাছে নাই। বলছে নামাজ এদের কাছ থেকে ছিনায় নিয়ে নিয়ে, এই জন্য নামাজ নাই। আর একটা হলো কিয়ামতের দিন আমার নানার হাউজে কাউসার থেকে এদেরকে বঞ্চিত করে দিয়ে। এটা তো কিয়ামতের দিন দেখা যাবে। এই জন্যই তো মনে হয় হাদিস আসছে, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদ। যাও দূরে সরো, আজকে তোমাদের পেটে হাউজে কাউসার যাবে না। কেননা সত্য এটাই, হাউজে কাউসার যার পেটে যাবে ও দোজখে যাবে না।